দর্শক শুভেচ্ছা নেবেন। আমি আপনাদের সাথে কিছু স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করব। তো আমি সবার আগে বিএসসি পিএলসি ওপেন করেছি। দর্শক, আমি যে ইন্ডিকেটর বা যে সফটওয়্যারটি ব্যবহার করছি এটা আমাদের নিজেদের তৈরি। দর্শক, আপনারা এখানে দুইটা চার্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টেবিল চার্ট আর একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট। তো আমি যদি টেবিল চার্টের দিকে আসি তাহলে দেখুন সবগুলো সিগন্যাল বুলিশ দেখাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে এই স্টকটি আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল 135 টাকা 80 পয়সার সময়। তখন থেকে যারা এখনো পর্যন্ত ধরে রেখেছেন তারা 11.63% প্রফিটে আছে। আমি যদি এবার টেবিল চার্টের দিকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টের দিকে আসি তাহলে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে এবং ব্রেক করার পর সে কনফার্মেশন দিয়েছে, অর্থাৎ এখন বাই কনফার্ম, আপনি চোখ বন্ধ করে বাই করতে পারেন, এরকম একটা সিচুয়েশনে এসেছে। দেখুন এই স্টকটি প্রথম এই যে আরবি অর্থাৎ রেজিস্ট্যান্স ব্রেক, প্রথম একবার রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, বাট এখানে কি ছিল, এখানে ভলিউম কম ছিল বা এখানে ইনস্টিটিউট একটা খেলতেছে বা তারা চেষ্টা করতেছে যে স্টকটিকে একটু সাইডওয়েজের মধ্যে রাখার জন্য। দেখুন পরে এটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট কেন দিয়েছে কিভাবে বুঝলাম, দেখুন এখানে মাত্র 30% হচ্ছে সেলার, বাকি অংশ 70% হচ্ছে বায়ার। তাহলে এটা কি, আমরা যদিও এটা রেড ক্যান্ডেল দেখতেছি, আসলে কিন্তু এই রেড ক্যান্ডেলটা খুবই শক্তিশালী একটা ক্যান্ডেল। ঠিক একইভাবে দেখুন এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছি, এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে মাত্র 35% হচ্ছে বায়ার, বাকি অংশ হচ্ছে সেলার। তাহলে কি এই ক্যান্ডেলটা খুবই দুর্বল। আবার দেখা যাচ্ছে কি পাশের আরেকটা ক্যান্ডেল দেখুন, এখানে মাত্র বায়ার হলো 10%, বাকি অংশ কি সেলার, 90% হলো সেলার। তাহলে কি এই ক্যান্ডেলটা খুবই দুর্বল। ঠিক একইভাবে দেখুন ব্রেকআউট হয়েছে দ্বিতীয়বারের মতো, এখানে এই যে লেখা আছে আর ডি রেজিস্ট্যান্স ব্রেক 2, অর্থাৎ দ্বিতীয়বার, কিন্তু রেজিস্ট্যান্স যে ব্রেক হয়েছে এই ব্রেকটা খুব দুর্বল, যার ফলে নিচে দেখুন একটা অ্যালার্ম চিহ্ন দেয়া আছে। আবার একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এখানে কনফার্মেশন দিয়েছে, আবার রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, এটা নরমাল রেজিস্ট্যান্স ব্রেক, যার ফলে কোনো কিছু দেখানো হয়নি, এটা আরবি3। এরপরে কি কনফার্মেশন দিয়েছে বড় একটা গ্রিন ক্যান্ডেলে। এখন এই স্টকটি আমি কেন চুজ করলাম, এই যে বিও লেখা দেখছেন, এটা হচ্ছে একটা ইনস্টিটিউট এই জায়গা এন্ট্রি নিয়েছে। ইনস্টিটিউট যেখানে এন্ট্রি নেয় সেই স্টকগুলি কিন্তু অনেক উপরে যায়। বিগত দিনের হিস্টোরি যদি আমরা দেখি, আসুন আমরা একটু দেখি। এই যে দেখুন একটা ইনস্টিটিউট এখানে এন্ট্রি নিয়েছে, ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে কত, 133 টাকা 10 পয়সা লেভেলে। ইনস্টিটিউট যখন এন্ট্রি নিয়েছে তখন স্টকটি উপরে ওঠা শুরু করেছে, উপরে উঠতে উঠতে সে একেবারে 151 টাকা লেভেলে এসে সে রেজিস্ট্যান্সে হিট করে আবার সে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যখন কোন ইনস্টিটিউট এন্ট্রি নেয় তখন কিন্তু স্টকের দাম বেড়ে যায়। স্মার্ট মানি যখন এন্ট্রি নেয় তখন স্মার্ট মানি, এই যে দেখতে পাচ্ছেন এই স্টকটিতে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2026 সালে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। তারপরে আবার এই যে স্মার্ট মানি বেরিয়ে গিয়েছে, স্মার্ট মানি বেরিয়ে গেছে মার্চ মাসের 3 তারিখে। আবার দেখুন আমি যদি আরো পেছনের দিকে যাই, এখানে দেখুন এই যে স্মার্ট মানি বেরিয়েছে, এই যে দেখুন নিচে দেখা যাচ্ছে এই যে বাই সিগন্যাল এসেছে, এই জায়গাতে স্মার্ট মানি ঢুকেছে কত তারিখে, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো স্মার্ট মানি। স্মার্ট মানি ঢুকেছে 27শে জুলাই 2025 সালে। 27শে জুলাইতে স্মার্ট মানি এই জায়গাতে এন্ট্রি নেওয়ার পর তারা কি করেছে, আস্তে আস্তে করে স্টকটির দাম কমিয়ে দিয়েছে। কমানোর পর স্বাভাবিকভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভয়ে বেরিয়ে গিয়েছে, তারপরে তারা স্টকটি আবার ক্রয় করা শুরু করেছে। আমাদের বাই সিগন্যাল এসেছে, দেখুন তারা আস্তে আস্তে স্টকটির মান বা দাম বাড়াতে বাড়াতে উপরে নিয়ে গেছে। স্টকটি যখন বাই সিগন্যাল এসেছে তখন 130 টাকা লেভেলের ছিল, এরপরে স্মার্ট মানি এই স্টকটিকে নিয়ে যায় হচ্ছে 162 টাকা লেভেলে। তারপরে দেখুন আবার স্টকটি নিচে নামা শুরু করে যখন 12ই আগস্ট 2025 সালে আবার স্মার্ট মানি এই জায়গাতে এন্ট্রি নেয়। স্মার্ট মানি কি করে দেয়, সেল দেয়। এই যে দেখুন স্মার্ট মানি সেল দিয়েছে, সেল দেওয়ার পরে আস্তে 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 করে স্টকটা নিচের দিকে নামে। যে তারা কি শুধু সেল দিয়েছে না, তারা বাইও করেছে, তারা বাই এবং সেলের মধ্যে ছিল। 148 টাকা 80 পয়সা ধরে তারা আবার বাই করেছে। দেখুন এভাবে বাই সেল করতে 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 তারা আস্তে 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 করে স্টকটি একেবারে নিচে নেমে এসেছে। দীর্ঘদিন সাইডওয়েজের মধ্যে ছিল, 127 টাকা লেভেলে ছিল। এরপরে আবার স্টকটি বেড়েছে, আবার সাইডওয়েজের মধ্যে এসেছে, এবার আবার ইনস্টিটিউট এই জায়গায় এন্ট্রি নিয়েছে। তো আমি আশাবাদী আগামীতে এই স্টকটা ভালো প্রফিট দিবে। তো আপনারা এটা ওয়াচ লিস্টে রাখবেন বলে আমি আশাবাদী। ধন্যবাদ, ভালো থাকবেন।
যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন, এবং যদি কোনো অ্যানালাইসিস করার প্রয়োজন হয় কোনো স্টকের, আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের স্টকটি অ্যানালাইসিস করে তুলে ধরার জন্য আপনাদের মাঝে। ধন্যবাদ, ভালো থাকবেন।